হ্যালো ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঠিক প্রতিবারের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব কিভাবে আপনি বাংলা বাক্য থেকে খুব সহজভাবে ইংরেজির মতো করে বাংলিশ করবেন, এবং বাংলিশ মানে ইংরেজি। আপনি বাংলিশ যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো বাংলা থেকে বড় বড় বাংলা বাক্য থেকে ইংরেজি খুব সহজভাবে লিখতে বা বলতে পারবেন। যদি আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম বা ভিডিও যদি আপনার কাছে দেখে একটু ভালো লেগে থাকে তাহলে আমার বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যে এখানে আপনার হোমওয়ার্ক যদি থাকে সেটা আপনি করে আপনার কমেন্ট বক্সে জানাবেন। রাইট? সবাই লক্ষ্য করেন, আমি এখানে অনেকগুলো বাক্য লিখেছি, এখানে 5টা বাক্য লিখেছি। এই বাক্যগুলো প্রথমত আমরা দেখব যে এটা কোন সময়কে কথা বলছে, কি কথা বলছে, এবং আমি একটাই সাবজেক্ট নিয়ে আমরা এই বাক্যটা রেডি করছি, ক্লাসটা তৈরি করছি। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি। তার মানে এটা সাধারণত যে কাজগুলো ঘটে সেই কাজগুলো এখানে আমরা মূলত তুলে ধরছি। এখানে আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি মানে কি, আমি খাই, আমি যাই, ওরা খায়, ওরা যায়, ওরা আসে, রাজু খেলে, রাজু করে, মানে প্রতিদিন যে কাজগুলো সচরাচর হয় সেই কাজগুলো এখানে কথা বলা হয়েছে। রাইট? তা আমাদের বাক্যে সর্বপ্রথম লাগে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট। রাইট? তাহলে কে খেলে, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি। কে শেখে? আমরা শিখি। এখানে 1 নম্বর হলো আমরা। আমি 1 নম্বর দিলাম। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি। 2, কি শিখি? আমরা শিখি। কি শিখি? ইংরেজি। 3 নম্বর, কখন শিখি? প্রতিদিন সকালে। 4 নম্বর, তাহলে আমরা এটা সাজিয়ে লিখি। 1 নম্বর হচ্ছে আমরা, লিখে ফেললাম আমরা কি করি? আমরা শিখি। কি শিখি? আমরা কি শিখি? ইংরেজি শিখি। আমরা শিখি ইংরেজি। কখন? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে আমরা শিখে। কি শিখে? ইংরেজি। আমরা শিখি। কি শিখি? ইংরেজি। কখন শিখি? প্রতিদিন সকালে। তাহলে এইটার আমরা ইংরেজি কি? উই শিখে ইংরেজি। লার্ন অর্থ শিখা। রাইট? লার্ন। কি শিখে? ইংলিশ। উই লার্ন ইংলিশ। রাইট? প্রতিদিন, এভরি, সকাল, মর্নিং, এভরি মর্নিং। রাইট? তাহলে ইংরেজি কি দাঁড়ালো? আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখি। এর ইংরেজি হবে উই লার্ন এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে অফিসে যাই। উই, তাহলে কি হবে? আমরা যদি এখানে বলি আমরা প্রতিদিন সকালে অফিসে যাই, তাহলে কি হবে? উই গো টু অফিস এভরি মর্নিং। উই গো টু অফিস এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে বল খেলি। উই প্লে ফুটবল এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে ফুটবল খেলি বন্ধুদের সাথে। উই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। রাইট? এভাবে আমরা শত বাক্য তৈরি করতে পারবো। রাইট? তারপর যে বাক্যটা আছে দেখেন, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছি মানে কি? এটা কাজটা কি? চলমান, কন্টিনিউয়াস টেন্স। এটাকে হচ্ছে একরকম, এটা আর এক রকম সূত্রে আমাদের ইংরেজিগুলো করতে হবে। দেখেন, তাহলে 1 নম্বর আছে কি? আমরা কি করি? আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছি হলো 2 নম্বর। আমি লিখলাম সেভাবে 2 নম্বর। কি শিখতেছি? আমরা শিখতেছি। কি শিখতেছি? ইংরাজি। আমরা প্রশ্ন করব, আমরা শিখতেছি কি? ইংরাজি। কখন শিখতেছি ইংরাজি? এখানে। কার সাথে শিখতেছি ইংরাজি? আবার যদি আরো কিছু থাকে, কোন জায়গায় শিখতেছি ইংরাজি? রাইট? কাদের সাথে শিখতেছি? আপনি এভাবে শত বাক্য প্রশ্ন করে বাড়াইতে পারেন। এটা 4। তাহলে দেখেন, আমি লিখলাম আমরা। প্রশ্ন করতে আমরা কি করছি? আমরা শিখতেছি। কি শিখতেছি? ইংরাজি। 3 নম্বর আছে ইংরাজি।
ইংরাজি কখন শিখতেছি? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে। যদি এখানে আরো লেখা থাকে যে কার সাথে শিখতেছি বা কোন জায়গায় শিখতেছি, কিভাবে যাচ্ছি, সবই আপনি এখানে বাড়াইতে পারেন, রাইট? এখন দেখেন আমি ইংরাজি করছি। আমরা শিখতেছি উই, এখানে শিখতেছি তার মানে কি কাজটা চলমান আছে, তার মানে উই আর, বিবার আর, শিখা লান। তারপরে কি বলছে? লানের সাথে আইএনজি যোগ করতে হবে, লার্নিং করতে হবে। এখানে দেখেন, এখানে লার্নিং, উই আর লার্নিং, আমরা শিখতেছি অথবা আমরা শিখছি। উই আর, আমরা শিখতেছি অথবা শিখছি। উই আর লার্নিং, আমরা শিখছি। কি শিখছি? ইংলিশ, রাইট? উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। আমরা ইংরেজি শিখতেছি কখন? প্রতিদিন সকালে। প্রতিদিনের জন্য এভরি মর্নিং, রাইট? প্রতিদিন সকালে। তাহলে ইংরেজি কি দাঁড়ালো দেখেন, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছি। উই আর লার্নিং ইংলিশ এভরি মর্নিং। এটা কি কন্টিনিউয়াসের জন্য এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে লার্ন ছিল, শিখি, লার্ন, আর এখানে শিখতেছি, এই জন্য উই আর লার্নিং, আমরা শিখতেছি। উই আর লার্নিং, লার্নিং, রাইট? ইংলিশ এভরি মর্নিং। তারপরে যে বাক্যটা আছে দেখেন, তারপরে যে বাক্যটা আছে কি আছে? আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছিলাম। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছিলাম বন্ধুদের সাথে। মানে কি? এটা অতীতকালের ঘটে যাওয়া, চলমান ছিল কাজটা, সেই রকম একটা কথা এখানে সেন্স বোঝাচ্ছে। তাহলে দেখেন কারা শিখতেছিল? আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছিলাম বন্ধুদের সাথে। কে শিখতেছিল? আমরা। আমরা 1 নম্বর দিব। শিখতেছিলাম, আমরা কি করতেছিলাম? শিখতেছিলাম। নাম্বার 2, আমরা শিখতেছিলাম। কি শিখতেছিলাম? ইংরাজি। 3 কার সাথে শিখতেছিলাম? বন্ধুদের সাথে, আমার বন্ধুদের সাথে হবে। 3, এটা 4। কখন শিখতেছিলাম? প্রতিদিন সকালে। 5, যদি এখানে বলি যে কোন জায়গায় শিখতেছিলাম, কোন ক্লাবে শিখতেছিলাম, ক্লাবের নামটা কি, আরো আপনি বড় করতে পারেন। দেখেন আমরা লিখে ফেললাম, আমরা 1 নম্বরে। 2 নম্বর আছে শিখতেছিলাম, শিখতেছিলাম। কি শিখতেছিলাম? ইংরাজি। 3 নম্বর আছে ইংরাজি, দেখেন ইংরাজি, ইংরাজি। কার সাথে শিখতেছিলাম? আমার বন্ধুদের সাথে। এখানে আমার দিতে হবে, এখানে নাই, আমার দিতে হবে। আমার বন্ধুদের সাথে, আমার সাথে আমার বন্ধুদের, এইভাবে লিখতে হবে আমাদের। সাথে আমরা লিখলাম, সাথে আমার বন্ধুদের, আমার বন্ধুদের, বন্ধুদের, রাইট? সাথে আমার বন্ধুদের। কখন শিখতে হবে? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে। এটা হলো বাংলিশ। ইংরাজির মতো করে বাংলিশ আমরা সাজালাম। আমরা প্রতিদিন সকালে ইংরাজি শিখতেছিলাম বন্ধুদের সাথে। আমরা শিখতেছিলাম ইংরাজি সাথে আমার বন্ধুদের প্রতিদিন সকালে। দেখেন আমরা ইংরাজি উই, শিখতেছিলাম ওয়াজ, শিখতেছিলাম ওয়ার, যেহেতু আমরা ওয়ার হবে, উই ওয়ার। শিখা ইংরেজি লার্ন, লার্নের সাথে আইএনজি যোগ করে দিলাম, লার্নিং হয়ে গেল। উই আর লার্নিং, আমরা শিখতেছিলাম। উই আর লার্নিং, আমরা শিখতেছিলাম। এই ছোট ছোট ভুলগুলো আমরা করি। আমরা শিখতেছিলাম, উই আর লার্নিং। ইংরাজি, ইংলিশ, ইংলিশ। সাথের জন্য, সাথের ইংরেজি হলো উইথ। আমার ইংরেজি মাই, বন্ধু ফ্রেন্ডস, ফ্রেন্ডস। প্রতিদিন এভরি, সকাল মর্নিং,
রাইট? দেখেন তাহলে কি দাঁড়ালো, আমরা প্রতিদিন সকালে ইংরাজি শিখতেছিলাম বন্ধুদের সাথে। এর ইংরেজি হবে উই আর লার্নিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস এভরি মর্নিং। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতেছিলাম, এর ইংরেজি হলো উই ওয়ার লার্নিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস এভরি মর্নিং। রাইট? এভাবে আমরা প্রতিদিন সকালে ফুটবল খেলতেছিলাম, আমরা প্রতিদিন সকালে ঢাকা যাচ্ছিলাম, এরকম আপনি করতে পারেন। পরের যে বাক্যটা দেখেন, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতে থাকবো সোহেলের সাথে। আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতে থাকবো, তারপরে কি আমরা একটা অতীতকালে কথা বলছে, আমরা এই কাজটা কি করতে থাকবো, কন্টিনিউয়াস অবস্থায় থাকবে। তাহলে দেখে কারা করবে, আমরা করব। 1 নম্বর, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতে থাকবো সোহেলের সাথে। কি করব, শিখতে থাকবো। রাইট? তারপরে কি আমরা শিখতে থাকবো, এটা হলো 2। শিখতে থাকবো, কি শিখতে থাকবো, ইংরাজি 3। কোথায় শিখতে থাকবো, সোহেলের সাথে 4। কখন শিখতে থাকবো, প্রতিদিন সকালে 5। তাহলে দেখেন আমরা লিখলাম আমরা কি শিখতে থাকবো, আমরা শিখতে থাকবো অথবা থাকবো শিখতে, কি শিখতে, ইংরাজি 3 নম্বরে, ইংরাজি। রাইট? কার সাথে, সোহেলের সাথে সোহেল। কখন, প্রতিদিন সকালে, রাইট? এটা বাংলিশ, ইংরাজির মতো করে বাংলিশ আমরা সাজালাম। রাইট? এখন ইংরাজি কি হবে, আমরা ইংরাজি উই শিখতে থাকবো মানে কি অতীতকালে, বিভার উইল বি থাকবো, উইল বি যেহেতু রানিং অবস্থা থাকো, শিখতে লার্ন, এখানে লার্নের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, লার্নিং। তাকে শিখতে থাকবো, আমরা প্রতিদিন সকালে ইংরেজি শিখতে থাকবো মানে চলমান থাকবে, কাজটা অতীতকালে একটা সময়ে চলতে থাকবে, চলমান থাকবে। রাইট? এই জন্য আমরা থাকবো শিখতে ইংরেজি, মানে আমরা শিখতে থাকবো, চলমান থাকবে। তো উই উইল বি লার্নিং, ইংরেজির জন্য ইংলিশ, সাথের জন্য উইথ, সোহেলের জন্য সোহেল। রাইট? প্রতিদিন এভরি মর্নিং, সকালবেলা মর্নিং। আমি বোঝার ক্ষেত্রে এই জন্য একটা সাবজেক্ট, একটা বাক্য, ছোট ছোট বাক্য নিয়ে আমি একই ধরনের বাক্য নিয়ে আমি প্র্যাকটিস করতেছি, যাতে আপনি খুব সহজভাবে, যদি সহজগুলো আপনি বোঝেন, ধরতে পারেন, তাহলে আপনি বড়গুলো অটোমেটিক করতে বা বলতে পারবেন। আমরা প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে ঢাকা যাই, তার মানে কি আমরা যাই, আমরা কি প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে ঢাকা যাই। তাহলে যাই হলো গে বা 2 নম্বর, আমরা যাই। সাধারণ যে কথাগুলো ঘটে, সাধারণ যে কাজগুলো ঘটে সেটাই কারণ বলছে, আমরা প্রতিদিন সকালে বন্ধুদের সাথে ঢাকা যাই। আমরা যাই, কোথায় যাই, ঢাকা, 3 নম্বর। আমরা কি করে যাই, কোথায় যাই, ঢাকা যাই। কার সাথে যাই, আমার বন্ধুদের সাথে, এলা 4 নম্বর। কখন যাই, প্রতিদিন সকালে, 5 নম্বর। দেখেন আরো থাকতে পারে আপনার, ঢাকা কোন এলাকায় যায়, কোন জায়গায় যায়, কার সাথে যায়, কার সাথে কাজ করার জন্য যায়, বিভিন্ন ভাবে আপনি প্রশ্ন করতে পারেন। দেখেন আমরা লিখলাম মানে 1 নম্বরে, আমরা কি করি, যাই, সাধারণ যে কাজগুলো ঘটে, আমরা যাই। কোথায় যাই, ঢাকা। কার সাথে যাই, আমরা যাই ঢাকা, কার সাথে যাই, আমার বন্ধুদের সাথে।
আমার বন্ধুদের সাথে আমার বন্ধুদের কখন যাই? প্রতিদিন সকালে, রাইট? আমরা যাই ঢাকা সাথে আমার বন্ধুদের প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে। এটা কি বাংলিশ, ইংরাজির মতো করে বাংলিশ করলাম আমরা। এখন এই বাংলার আমরা ইংরাজি অর্থ লিখব, রাইট? এখন দেখেন আমরা বাংলার ইংরাজি অর্থ করব। ওই মানে আমরা, যাওয়া ইংরেজি গো, সাধারণ ওই গো, কোথায় ঢাকা, টু ঢাকা, ঢাকা সাথে ওই গো টু ঢাকা উইথ আমার মাই বন্ধু ফ্রেন্ড, ফ্রেন্ডস প্রতিদিন এভরি মর্নিং, রাইট? তাহলে ইংরেজি কি দাঁড়ালো? আমরা প্রতিদিন সকালে আমার বন্ধুদের সাথে ঢাকা যাই। উই গো টু ঢাকা উইথ মাই ফ্রেন্ডস এভরি মর্নিং। এটা দেখেন এক একটা এখানে একই ধরনের বাক্য, একই ধরনের সাবজেক্ট দিয়ে, একই ধরনের দিয়ে আমরা এখানে 5টা বাক্য লিখেছি, কিন্তু 5টা বাক্যর আমাদের ইংরাজি যখন লিখছি তখন এক একটা এক এক রকম রূপ ধারণ করছে। কারণ কি? কারণ হলো কি, একটা সাধারণ কথা, একটা হলোকে যাওয়া কথা, আর একটা হলো কন্টিনিউয়াস, একটা সাধারণ যে কাজগুলো ঘটে, আর একটা যে কাজগুলো কন্টিনিউয়াস অবস্থায় ঘটেছিল অতীতে, আবার যে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, কন্টিনিউয়াস চলতে থাকবে। আমি খেতে থাকবো, সে যেতে থাকবো, সে গাড়িতে চালাতে থাকবে, ফ্যানটি ঘুরতে থাকবে, যে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যে কাজটা হতে থাকবে সেটা নিয়ে আমরা একই ধরনের বাক্য কিন্তু বিভিন্ন আইটেমে বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, বাক্য রূপ নিচ্ছে, যার ফলে আমাদের বিভিন্নভাবে বাক্যগুলোকে কমপ্লিট করতে লাগেছে, রাইট? হয়েছে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ও হ্যাঁ, যদি আমার ক্লাস সিস্টেম, যদি ক্লাস ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে আমার বিনীত অনুরোধ রইল আপনার সবার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়।